চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাছাড়া ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান সদ্য নিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী। আনুগত্য পোষণ করিব। ক্রীড়াঙ্গনে সবুজ ঘাস পেরিয়ে গুরুদায়িত্বের করিডোরে আমিনুল হক পা রেখেছেন মঙ্গলবার। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পরদিনই প্রধানমন্ত্রীর সাথে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। আর এরপরই সোজা চলে যান সচিবালয়। দায়িত্ব পেয়ে আমিনুল জানান, সারা দেশে চতুর্থ শ্রেণী থেকে ফুটবল ও ক্রিকেট সহ 5টি ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা হবে। আগামী 1 বছরের মধ্যে 495টি উপজেলায়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। 5টি ডিসিপ্লিনের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক ও 1 জন ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা চাই যে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে 5টি ইভেন্টকে। এই বিষয়গুলোকে নিয়েই আমরা শুরুতেই কাজ করব। তাছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে শতভাগ চেষ্টা করবেন বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা চাই যে ক্রীড়াঙ্গন হোক রাজনৈতিক মুক্ত, দলীয়করণ মুক্ত, এবং সেটাকেই করার জন্য আমরা একবারে রাতারাতি পরিবর্তন করতে পারবো না, বাট আমরা স্টার্টটা করতে চাই আস্তে আস্তে। ইনশাল্লাহ আমরা একটি ভালো ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে যাতে আগামীর বাংলাদেশের যাতে রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে, সেটার বিষয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। এদিকে গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশে পাশে থাকার কথাও জানান আমিনুল হক। গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। তাসবিহ শরণ, নিউজ 24।